গ্রামের এক সাধারণ নার্স থেকে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় কিভাবে জায়গা করে নিলেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। তার এই অ্যাচিভমেন্টের পিছনে এমন এক গল্প আছে যেটা শোনার পর আপনিও তাকে স্যালিউট জানাতে বাধ্য হবেন। এই ঘটনার সূত্রপাত হয় ১৯৯৯ সালে বাংলাদেশের উত্তর অঞ্চলের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার এক প্রান্তিক গ্রামে, যখন রিক্তা আক্তারের কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। কিন্তু সেই কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন সামনে আসে এক কঠিন বাস্তবতা। যেহেতু তিনি পার্সোনাল একজন নার্সও, রিক্তা আক্তার সেই সময় তার মেয়ের ভিতরে স্বাভাবিক বাচ্চাদের মতো গ্রোথ লক্ষ্য করেনি, এবং পরে সবাই টের পেল তার মেয়ে আসলে বাক প্রতিবন্ধী। আমাদের দেশের গ্রামে এমন ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেমেয়েদেরকে সমাজের লোকজন সহজভাবে একসেপ্ট করতে চায় না। তবে রিক্তা আক্তার হাঁটতে চেয়েছিলেন স্রোতের বিপরীতে। ২০০৭ সালে মেয়ে তানভিন দৃষ্টিমণিকে ঘরে বন্দি না করে ভর্তি করান এলাকার প্রাইমারি স্কুলে। কিন্তু কষ্টদায়ক বিষয় হলো, ওই স্কুলে দৃষ্টিমণির পড়াশোনার সময় ৩ বছরে ৩ বার রিক্তা আক্তারকে ডেকে অপমান করে স্কুল থেকে কর্তৃপক্ষ তার ভর্তি বাতিল করে দেয়। অপমানের বোঝা মাথায় নিয়ে তিনি তার মেয়েকে নিয়ে যায় অন্যান্য প্রাইমারি স্কুলে ভর্তি করাতে, এবং সব জায়গাতে গিয়ে অনেক অনুরোধ করা সত্ত্বেও কোনো স্কুলে ভর্তি করাতে পারেননি রিক্তা তার মেয়েকে। একদিকে ছোট্ট মেয়ে তার সহপাঠীদের স্কুলে যেতে দেখে চিৎকার করে কাঁদত। কথা বলতে না পারায় নিজের কষ্ট কাউকে বোঝানোর ক্ষমতা ছিল না, বিধায় প্রচণ্ড কষ্টে এবং ক্ষোভে নিজের হাতে নিজেই কামড় দিত। আরেকদিকে একমাত্র মেয়ের ফিউচার নিয়ে তখন চিন্তায় আর কান্নায় ভেঙে পড়েন তিনি। হয়তো দৃষ্টিমণির পড়াশোনা সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু তার মা এক হার না মানা নারী। তিনি ভাবতে থাকেন, যেহেতু তার এলাকায় দৃষ্টির মতো এমন আরও অনেক ছেলেমেয়ে আছে, সো তিনি তখন তার হাজব্যান্ড আবু তারিক আলমের সাথে পরামর্শ করেন সেই সব বাচ্চাদের আর তার মেয়ের জন্য একটি লার্নিং ডিসএবিলিটি স্কুল প্রতিষ্ঠা করতে চান। যেই কথা সেই কাজ। ২০০৯ সালে নিজের জমি বিক্রি করে দোচালা টিনের ঘর তুলে প্রতিষ্ঠা করেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এবং রিক্তা চিন্তা করেন, যেহেতু তিনি একজন সিনিয়র নার্সও, সো তিনি একবেলা অফিস করবেন আর সকালে এই ছেলে মেয়েদের শিক্ষা দিবেন। কিন্তু প্রশ্ন হলো, বাকি ছেলে মেয়েদের বাবা মারা কি আসলেই পড়াশোনার জন্য তাদের পাঠাতে চায় স্কুলে? সেই ভাবনা থেকে বেশ কিছু বাড়িতে তিনি নিজেই তার মেয়েকে নিয়ে যান। তাদের গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করেন যে তারাও সমাজের অংশ, তাদেরও শিক্ষার প্রয়োজন। অ্যান্ড সারপ্রাইজিংলি স্কুল খোলার 10 দিনের মাথায় ৭৩ জন স্পেশাল চাইল্ডকে ভর্তি করায় তাদের পরিবার। কিন্তু সমস্যা বাধে আরেক জায়গায়। সেটা হলো, এই ছেলেমেয়েদের কেউ পড়াতে চাইতেন না। পরে রিক্তা আক্তারের ব্যাকুলতা দেখে দেবর পড়াতে রাজি হন। একে একে আরও ৪ জন শিক্ষক নিয়ে বিদ্যালয় শুরু করেন। বর্তমানে তার স্কুলে ২১ জন শিক্ষক রয়েছে, যারা বিভিন্ন কৌশল ফলো করে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৯৪ জন স্টুডেন্টদের পাঠদান দিচ্ছেন। অ্যান্ড প্রতি বছর পিএসসি পরীক্ষায় বেশ সাফল্যের সাথে সেখান থেকে এই বাচ্চারা পাস করতে থাকে। শুরুর দিকে রিক্তা আক্তার বানু সংসারের খরচ বাঁচিয়ে এসব শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা করতে ২০২০ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলে শিক্ষক ও কর্মচারীরাও রিক্তা আক্তারকে শিশুদের নাস্তার খরচের কিছুটা সহযোগিতা করেন। এই মহিষী নারীর মানবতার খবর শুধু দেশেই নয়, বরং দেশ পেরিয়ে এখন বিশ্বের কাছে পৌঁছে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ২০২৪ সালে তার এই অবদানের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান দিয়েছে। ২০১৩ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা প্রতি বছর মোট 5টি ক্যাটাগরিতে ১০০ জন নারীকে বেছে নেওয়া হয়, যার মধ্যে এবার বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছে রিক্তা আক্তার বানু। এই অন্যান্য স্বীকৃতির পর রিক্তা আক্তার কয়েকটি গণমাধ্যমে জানায়, নিজের প্রতিবন্ধী বাচ্চার কারণেই তিনি আজকে এতটা সম্মান পাচ্ছেন, যার জন্য তিনি গর্বিত। অ্যান্ড স্পেশাল চাইল্ডদের সহানুভূতি নয়, বরং সহযোগিতা প্রয়োজন।